আপনি কি জানেন আর কত ক্ষতি করবেন? আপনার তো এটাই উদ্দেশ্য ছিল। তাই জন্য বাবার সব অন্যায়কে আপনি সাপোর্ট করেছেন, যাতে সবাই আমাকে দেখে হাসে। সবার সামনে, ত্রিধার সামনে আপনি আমাকে ছোট করতে পারেন, তাই না? কি বলছেন আপনি? যা বলছি ঠিক বলছি। আপনি ত্রিধাকে বাবার আর বন্ধুর ব্যাপারে সবটা বলেছেন, তাই না? না আয়ুষ্মান, আমি কাউকে কিচ্ছু বলিনি, বিশ্বাস করুন আমি কাউকে কিচ্ছু বলিনি। মিথ্যে কথা বলছেন আপনি। আপনি যদি না বলে থাকে আর কে বলবে? আমার ফ্যামিলিতে কে আছে এসব কথা বলার? আমি সত্যিই জানি না কে এসব বলেছে, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। কিছুক্ষণ আগে আমি আপনাকে বলছিলাম যে কাউকে সত্যিটা বলবেন না। তাহলে আমি কেন ত্রিধাকে এসব বলবো? যাতে ত্রিধা আমাকে হেট করে। আপনি তো সেটাই চেয়েছেন, ভালোবাসার মানুষ আমার থেকে দূরে সরে যাক। প্রথমে বাবা, তারপর ত্রিধা, সবাইকে আপনি কেড়ে নিচ্ছেন, তাই তো? আপনি ত্রিধাকে ভালোবাসেন? হ্যাঁ বাসি, I love her! আর আমার ভালোবাসার মানুষকে যদি কেড়ে নেন, তার শাস্তি আপনাকে পেতেই হবে। আর আপনাকে আমি ছেড়ে কথা বলবো না, মাথায় রাখবেন সেটা। কি হলো গঙ্গা, এখানে দাঁড়িয়ে আছো কেন? রিহার্সেলে চলো। আমি কন্টেস্টে পার্টিসিপেট করবো না। কি বলছো গঙ্গা? তোমাকে তো রিহার্সালের জন্য ডাকছে। ও পার্টিসিপেট করবে, গঙ্গা ব্যাক আউট করবে না। তুমি যাও। না ও দিদি, প্লিজ জোর করো না। জোর কোথায় করছি গঙ্গা? আমি তো তোমার ভরসা দিচ্ছি। আমি কি জানি যে আমার গঙ্গা হলো ফাইটার? তাহলে এত সহজে হাল ছেড়ে দিলে চলবে? আর আমাকে দেখো, নিজের স্বপ্ন পূরণ করবার জন্য কত লড়ছি, অনায়াসে হাসি মুখে কত অপমানও সহ্য করছি। আর তুমি এইটুকুতে হাল ছেড়ে দেবে? এইটুকুতে হার মেনে নেবে? পিঙ্কি দিদি, আমি এসব পারি না। আমি জানি গঙ্গা, তুমি এসব আয়ুষের জন্য করছিলে, কারণ তুমি ওকে পছন্দ করো। আর ও ত্রিধাকে ভালোবাসে এটা জানার পর তোমার ম্লান মুখটাও আমি দেখেছি গঙ্গা। বাট প্লিজ ট্রাস্ট মি, এই বিন্দি তোমাকে কথা দিচ্ছে যে এই কম্পিটিশন তুমি জিতবেই, আর তার সঙ্গে আয়ুষের মন। এটা বিন্দির প্রমিস। আর হ্যাঁ, আমার জন্য আয়ুষ, স্যার, ওনার পরিবারের আর কাউকে অপমানিত হতে আমি দেব না। যাবার আগে না আমি সব সত্যি কথা বলে একদম সবটা ঠিক করে দিয়ে চলে যাব। কিন্তু এইটা তো বিন্দি একা একা করতে পারবে না, তার জন্য তো বিন্দির দরকার বিন্দির গঙ্গাকে। কি বিন্দির গঙ্গা পাশে আছে তো? থাকবে তো? ওই দেখো, খারুসের থেকে আমার তো একটা হেল্পের দরকার ছিল, জাস্ট ভুলে গেছি। নো কান্নাকাটি। যে বাড়িতে কজনের মধ্যে হলে আসল মজাটা ঠিক আসবে, ফিলই পাওয়া যাবে না। আসল মজাটা তখন আসবে যখন কলেজের সবার সামনে একটা বড় ধামাকা করে ড্রামাটা হবে। আর বিশেষ করে বসের যখন মুখটা শুকিয়ে গিয়ে আমসি হয়ে যাবে, তখনই আসল মজাটা আসবে, তখনই আমি দারুণ এনজয় করব। দিশা, তুমিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে যে? হ্যাঁ হ্যাঁ, মানে ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম একটু ওয়ার্কআউট করে নি। গুড মর্নিং। দিশাকে কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছিল।
স্যার বলছিলাম কি, আমার মনে হয় আজকে তো কলেজে দুটি ম্যাম, রাহুল স্যার, ইনফ্যাক্ট আয়ুষও প্রেজেন্ট থাকবে। তো আমার মনে হয় আজকেই না সবাইকে সব সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। আর ইনস্টিটিউটের থেকে বেটার জায়গা তো আমরা আর পাবো না। এখানে তো পিসি নেই। কি হলো? তোমরা এখানে কি করছো? সবাই জটলা বাকি দাঁড়িয়ে আছো করিডোরে। তোমাদের ক্লাস নেই? যাও ক্লাসে যাও। গো। কি ব্যাপার তোমরা সবাই এখানে? কি হয়েছে মা, তুমি আজকে ফিরে এসে এখানে চলে এসেছো? ইজ এভরিথিং অলরাইট? নো, নাথিং ইজ অলরাইট। এরকম একটা খবর দেখার পড়ার পর আমি কি করে বাইরে বসে থাকতে পারি বলো? কি খবর মা? টেক আ লুক ফর ইয়োরসেলফ। এই খবর মিডিয়ার কাছে পৌঁছলো কি করে? যেভাবে পৌঁছয়। প্রীতি, এতদিনে নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো আমাদের বাড়ির ছোট বড় প্রত্যেকটা খবরের উপর মিডিয়া নজর। আর এটা তো বসই হট টপিক। এটা জানতে পারবে না তা তো পসিবল নেই। এটার জন্য তোমাকে আমরা বারবার আগে ওয়ার্নিং দিয়েছিলাম, তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু না, তুমি তো শুনবেই না। এত বড় একটা খবর পড়ার শোনার পর আমি কি করে চুপ করে বসে থাকতাম? কি করে আমি বাইরে থাকতাম? হ্যাঁ, কেন মিডিয়া এরকম একটা নিউজ করেছে বলো আমাকে। যেখানে তুই সিংহরায় পরিবারের মান সম্মান নিয়ে এত বড় বড় কথা বলিস, আমি জাস্ট ভাবতে পারছি না মিডিয়া তোর নামে এরকম একটা নিউজ বার করার সাহস কোথা থেকে পায়। কিন্তু খুব ভালো করে জানতিস দাও, এটার এফেক্ট আমাদের রেপুটেশন, আমাদের বিজনেস সব কিছুর ওপর পড়বে। তোদের সত্যি মনে হয় যে আমি এরকম একটা কাজ করব? আমি আমার ফ্যামিলি রেপুটেশন, আমাদের বিজনেস, আমার এই কলেজের কথা ভাববো না? এর উপর একটা কলঙ্ক ফেলার জন্য এরকম একটা ইডিয়টিক কাজ করবো? আমি কি বিয়ে করার জন্য এতটাই ডেসপারেট হয়ে গেছিলাম? সেটা জানার জন্যই তো আমাকে এখানে আসতে হলো। কেন মিডিয়া এরকম একটা নিউজ করলো আমাদের সবাইকে নিয়ে? ডু ইউ ইভেন রিয়েলাইজ ঋদ্ধিমান যে আমাদের ফ্যামিলির রেপুটেশন ইজ অ্যাট স্টেক তোমার একটা whimsical ডিসিশনের জন্য? এবার তুমি আমাকে বলো, আমাদের ফ্যামিলি রেপুটেশন কি করে আমরা রিজলভ করবো? ডু ইউ হ্যাভ এনি সলিউশন? তুই খুব ভালো করে জানিস তাহলে এখনো পর্যন্ত আমি তোর বিরুদ্ধে কোনো কথা বলিনি। তুই যখন যা ডিসিশন নিয়েছিস আমি সবেতে হ্যাঁ বলেছি। তুই বিন্দিকে বিয়ে থেকে বাঁচিয়ে এনেছিলিস, আমি সাপোর্ট করেছি। তো আমি ভাবতে পারছি না তুই বিন্দিকে নিজে বিয়ে করে, তুই নিজেও জানিস না তুই এটা করে কত বড় প্রবলেম ক্রিয়েট করেছিস আমাদের ফ্যামিলির জন্য। এমনিতে আমাদের বিজনেস সাফার করছে, তার উপর তুই এরকম বিজনেস সাফার করছে মানে? কি হয়েছে? সেটা তোমার না জানলেও চলবে রীতি। তুমি শুধু এইটুকু জানো, আজ তোমার জন্য সিংহরায় পরিবারের উপর এক বিশাল বড় ঝড় আসতে চলেছে। মানে? মানে আবার কি? এই যে নিউজটা আজকে সবার সামনে এলো, এ নিয়ে প্রত্যেকটা মানুষ যা নয় তাই কথা বলছে, আমাদের পরিবারের দিকে আঙ্গুল তুলছে, তোমায় নিয়ে বাজে কথা বলছে। আমরা বলিনি তোমায় আগে রীতি? তখন তো তুমি তোমার ডিসিশনটা বলে আমাদের সবার মুখ বন্ধ করে দিয়েছিলে, যাতে আমরা কিছু না বলতে পারি আর না সাবধান করতে পারি তোমাকে। আজকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে সবটা দেখে তুমি কি ডিসাইড করবে বলো? ঋদ্ধিমান, আমি কিন্তু আমার এতগুলো প্রশ্নের এখনো উত্তর পাইনি তোমার কাছ থেকে। একটা মেয়েকে বিয়ের পিড়ি থেকে বাঁচানোর জন্য তোমাকে ওকে বিয়ে করতে হলো? তুমি এরকম একটা whimsical ডিসিশন নেবার আগে আমাকে জানাতে পারলে না? তোমার যদি বিয়ে করার এতই ইচ্ছে ছিল তাহলে তুমি আমাকে বলতে। একসময় আমিও তো চেয়েছিলাম যে তুমি সেটেল ডাউন করো। আমি যদি জানতে পারতাম তাহলে একটা ভালো মেয়ে খুঁজে আনতাম তোমার জন্য, কিন্তু তাই বলে তুমি এরকম একটা ডিসিশন নেবে? হ্যাঁ, সবার কি মাথা খারাপ হয়ে গেছে? সবার কি মাথা খারাপ হয়ে গেছে? সত্যি সবাই ভাবো যে ওই বিয়ে করবো ওই বিন্দিকে? সিরিয়াসলি এভরিবডি বিলিভ আমি বিয়ে করব? মানে হোয়াট আর ইউ ইভেন সেইং? কি বলছিস তুই? আমি শুধু এটাই বলছি যে বিন্দির সাথে আমার কোনো বিয়ে হয়নি।
কলেজের ডিন হয়ে স্টুডেন্টকে নিজের পেছনে এরকম লাট্টু করা, সে কি আর মুখের কথা? আমার বাবার নামে যা তো বললে মেরে মুখ ভেঙে দেবো। স্যার শিগগিরই চলুন। কি হয়েছে গঙ্গা, তুমি হাঁপাচ্ছ কেন এভাবে? আয়ুষ্মান বাবু, কি করতে নাকি তুমি? কি হচ্ছে এখানে? শুনুন শুনুন, পুলিশকে কে খবর দিল? আপনাকে থানায় যেতে হবে।